देखो चले एसेছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রন্ট সাইডে যে খোপাটা আছে, তো সেই ফ্রন্ট সাইডের বানটা ওপেন করব, তারপরে ফ্রন্ট সাইডটাকে কম্বিং করে আমি একটা বান হেয়ার স্টাইল করে দেখাবো। যদিও এটা আমাকে এক দাদা রিকোয়েস্ট করেছে, অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছে এই ধরনের ভিডিও বানানোর জন্য। তো অ্যাকচুয়ালি ওনার যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টগুলো আমার মনে হয় পাঞ্জাবি ছেলেরা এরকমভাবে চুল বাঁধে, তো ওদের হয়তো বড় বড় চুল হয়, তো সেক্ষেত্রে এইভাবে চুল বাঁধে। তো উনি আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে, অনেক কটা ভিডিও আমাকে বলেছে দেওয়ার জন্য। তো সব কটা তো আমার দ্বারা সম্ভব না, তাই আমি যতটুকু পারছি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি। তো ওনারই রিকোয়েস্টে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম। তবে হ্যাঁ, এই হেয়ার স্টাইলগুলো কিন্তু অয়েলি হেয়ার ছাড়া একদমই সম্ভব না, তাই জন্য আমি আগের দিন ভালো করে হেয়ার অয়েল ম্যাসাজ করে নিয়েছি। তো তার পরের দিন আর কি আমি হেয়ার স্টাইলটা করেছি। তখন অয়েলি হেয়ার ছাড়া আমার পক্ষে ড্রাই হেয়ারে এরকমভাবে হেয়ার স্টাইল করা সম্ভব হবে না, তাই জন্য আমি অয়েলি হেয়ারেই আর কি শেয়ার করছি। তো জানি না ওনার কেমন লাগবে, তো ওই দাদার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। তো তোমাদের প্রত্যেকেরই একে একে রিকোয়েস্ট রাখবো, ঘোস্ট প্যাঙ্ক, তারপরে হচ্ছে তোমার হেড ব্যাঙ্গিং, সকলেরই আমি রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অ্যাকচুয়াল আমি প্রত্যেকেরই রিকোয়েস্ট রাখার চেষ্টা করি আমার সাধ্য মতন, তাই আমার প্রোফাইলে গেলে দেখতে পাবে যে আমার ভিডিওগুলো কিন্তু একই প্যাটার্নের না, মানে এক এক সময় এক এক রকম আমি ভিডিও বানাই, যেহেতু আমাকে রিকোয়েস্ট করে। তো আমি রিকোয়েস্ট অনুযায়ী মানে যেটা পারি, যেটা আমার পক্ষে সম্ভব হয়, তো সেটাই আমি করার চেষ্টা করি। তবে ওই দাদা আরও অনেক কটা রিকোয়েস্ট করেছে, সব কটাই কিন্তু ওই পাঞ্জাবি ছেলেরা এইভাবে চুল বাঁধে। তো অনেক কটাই হেয়ার স্টাইল দেখিয়েছে, সব কটাই কিন্তু ফ্রন্ট সাইডে। তো আরও যে দুটো দেখিয়েছে সেগুলো আমার পক্ষে সম্ভব না, মানে আমার মা যখন আসবে তখন আমি মাকে বলবো মানে হেয়ার স্টাইলটা করে দেওয়ার জন্য। তো মাও পারবে কিনা আমি জানি না সঠিক, তবে চেষ্টা করব, মাকেও বলবো। তবে এখন আপাতত আমি যেটা মানে যে হেয়ার স্টাইলটা করছি সেটা একটু তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখো। এটাও কিন্তু একটা মানে ছেলের চুলে দেখলাম এইরকমভাবে হেয়ার স্টাইলটা করেছে। তো ফ্রন্ট সাইডটা একটা কম্বিং করে নিয়ে তারপরে ফ্রন্ট সাইডের চুলটাকে একটু টুইস্ট করে নিয়ে একটা খোপা করেছে, আর এই খোপাটা না অনেকটা নট বান টাইপের। তো তোমরা দেখতেই পেলে আমি কেমনভাবে খোপাটা বানালাম। তো তারপরে যে এক্সট্রা চুলটা আছে সেটা কিন্তু খোপার চারপাশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, টুইস্ট করে দেওয়া হবে। তো আমি ফার্স্টে আমি এরকম করে বানিয়েছি। তো তখন দেখলাম খোপাটা খুব মানে ভীষণই টাইট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো একটু অন্যরকম হয়েছে। তারপরে সেকেন্ডবার কিন্তু আমি আবারও একবার এই খোপাটা তোমাদের সামনে করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, অ্যাকচুয়াল এটা কিন্তু আমার মতে মনে হয় অয়েলি হেয়ারেই সবথেকে ভালো হবে, তাতে চুলের কোনো ক্ষতিও হবে না, আবার খোপাটাও খুব সুন্দর হবে। কিন্তু ড্রাই হেয়ারে করা একদম সম্ভব না, মানে শ্যাম্পু করা চুলে এইরকম খোপা করা একদমই সম্ভব না, তাতে প্রচুর হেয়ার ফল হতে পারে। আর ওই দাদাটা আমাকে যে কটা রিকোয়েস্ট করেছে হেয়ার স্টাইলের, প্রত্যেকটা হেয়ার স্টাইলই কিন্তু আমি দেখলাম যে অয়েলি হেয়ারেই করেছে। তো তাই জন্য আমিও একটু অয়েলি হেয়ার স্টাইলটা তোমাদের সামনে করে দেখালাম। আর লাস্টে কিন্তু আমি একটা কাপড় দিয়ে খোপাটাকে মানে ঢেকে দেব। তো অনেকটা পাঞ্জাবিরা এই ধরনের কিন্তু হেয়ার স্টাইল করে থাকে, আর এই চুলের ওপর দিয়ে পাঞ্জাবিরাও এই ধরনের কাপড় জড়িয়ে থাকা আমি দেখেছি। তো আমার কাছে তো সেই ধরনের কাপড় নেই, মানে আমার কাছে একটা রুমাল ছিল, তো সেই রুমালটা দিয়েই আমি একটু করার চেষ্টা করলাম। হয়তো খুব একটা ভালো হয়নি, তবে হ্যাঁ আমি কিন্তু করার চেষ্টা করেছি। তার কারণ মানে ওরা পাঞ্জাবিরা যে কাপড়টা দিয়ে চুলটাকে আর কি কভার করছে, তো সেই কাপড়টা তো আমার কাছে নেই, মানে আমার কাছে তো সেই কাপড় পাওয়া সম্ভব না, তখন আমি তো পাঞ্জাবি নই, আমি বাঙালি। সুতরাং আমার কাছে যেটা ছিল রুমাল, তো সেই রুমালটা দিয়েই চুলটাকে আমি কিন্তু কভার করে দেখালাম, এই যে দেখতেই পাচ্ছ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সো যাই হোক গাইস, ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করে দিলাম, আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো। বাই।